খাবারের জন্য কাঁদছে, আপনি পিটিয়ে থামাচ্ছেন, এই থাম, টাকা নেই। অথচ তারা করে কি, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে বলে গরুকে যেইভাবে পানি খাওয়াই মুখ চিপে খাদ্য খাওয়ায়। এটা আল্লাহর নিয়ামত। অথচ এই 6 বেলা খাওয়ানোর পরে তার স্বাস্থ্য যতখানি ভালো, তার চাইতে না খেয়ে থাকে বাচ্চাটার স্বাস্থ্য অনেক ভালো। এটা তাদেরকে বুঝান, এখন থেকে গড়ে তোলেন। সম্পদ আপনার ঠিক আছে, আপনার বেঁচে থাকার জন্য যতটুকুন প্রয়োজন ততটুকুন খান, অতিরিক্ত খাবেন না। পরের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে অপচয় করতে দেবেন না, এখন থেকে শিখাবেন। আল্লাহ পাক বলছেন খাও পান করো, অপচয় করো না। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন, যারা অপচয় করে এরা শয়তানের ভাই। আপনি সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, যাকাত দেন, উমরা করেছেন, হজ করেছেন, অপচয় করে শয়তানের ভাই হতে যাবেন কোন দুঃখে? অতএব অপচয় করা শয়তানের একটা খাসলত। এই খাসলত যাতে মুসলিমদের ভিতরে না আসে। কত দেখছেন খাবার বসেছেন, থালাতে ভর্তি করে ভাত তরকারি নিয়েছেন, খেতে পারেন না, রেখে দিলেন। মানে পরিতৃপ্ততা যেন আসে না। আপনার সামনে তো ছিল ভাত, আপনি এতটা কেন নিতে গেলেন? অল্প একটু নেন, আস্তে আস্তে খান। চাচ্ছেন যত রান্না হয়েছে একলাই সব খাবেন, পারবেন না। তকদিরে যতখানি আছে এর বেশি একটা দানাও খেতে পারবেন না। অতএব অপচয় করে রিজিক নষ্ট করবেন না। আপনি যেটা নষ্ট করছেন এটা হয়তো তার জন্য জীবন ধারণের একটা উপকরণ। অতএব আল্লাহর দেওয়া রিজিক নিয়ে অবহেলা অপচয় করবেন না, এটা বাচ্চাদের শিখাবেন। সম্মানিত উপস্থিতি, বাচ্চাদের শিখান। বর্তমান সময়ে একান্ত জরুরি আপনার ছেলের, আপনার মেয়ের বন্ধু বান্ধবী কারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভালো বন্ধুর দৃষ্টান্ত হলো মিশক আম্বর, আতর বিক্রেতার মতো। আতর যদি আপনি নাও কিনেন, দোকানের সামনে দিয়ে গেলে আপনি তার সুঘ্রাণ সুগন্ধি পাবেন। তো বন্ধু যদি ভালো হয়, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, 3 ওয়াক্ত পড়েন, 3 ওয়াক্ত পড়েন না, যার সাথে আপনার আত্মীয়তা, যার সাথে আপনার বন্ধুত্ব, যার সাথে আপনার ছেলে মেয়ের সম্পর্ক, সে যদি পাকা মুসল্লি হয়, তাহলে তার সাথে মিশতে মিশতে আপনার ছেলের ভিতরে অবহেলা ভাবটা কেটে যাবে, ও পাকা মুসল্লি হবে। আর আপনার ছেলে 5 ওয়াক্তের 3 ওয়াক্ত পড়তো, যার সাথে মিশেও 1 ওয়াক্ত পড়ে না, তার সাথে মিশতে মিশতে তারে 3 ওয়াক্ত হারাবে। আপনার ছেলে হাটে গেলে জর্দা পট্টি যায় না, বিড়ির দোকানে যায় না, তারিমত চিনে না, যার সাথে মিশে এ যদি একটু এগুলো খাওয়ায় অভ্যস্ত থাকে, তার সাথে মিশতে মিশতে দেখবেন এক্সপার্ট হয়ে গেছে। গোটা দেশকে নষ্ট করে দিয়েছে টাচ মোবাইল। একটা ছেলে মেয়ের দুনিয়া পরকাল সব নষ্ট করে দিয়েছে এই মোবাইল। আগামী 10 বছর এইভাবে চলতেই যদি থাকে, দেখবেন এদেশের 100টা যুবকের 50 জন বিয়ে করতে পারবে না। বিয়ে করার শক্তিটা হারিয়ে গেছে, এখনই হারিয়ে গেছে। বহু ছেলে মেয়ের বিয়ে করার শক্তিটা হারিয়ে গেছে এখনই। আপনি একটু দেখেন, আমি বললাম আপনাকে, আপনি একটু দেখেন, এই টাচ মোবাইল একটা ছেলের, একটা মেয়ের দুনিয়া পরকাল নষ্ট করার জন্য একটা টাচ মোবাইলই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এর আগে আপনাদের বলেছি বহুবার, আমার মনে আছে, মনে হচ্ছে এখনো। বলছেন একটাই ছেলে, কি করি? এই আতঙ্কটাই আপনার দুনিয়া পরকাল নষ্ট করেছে, ধ্বংস করেছে। একটাই ছেলে, কি করি? এই বুঝটাই আপনার দুনিয়া পরকাল নষ্ট করেছে। কি হবে? মারা যাবে? কিচ্ছু হবে না। আপনার কাছে বারংবার এই বাজে বায়না ধরে আপনি যখনই পূরণ করেন, এই সুযোগটা কাজে লাগায়। ও কোথাও যাবে না, কিচ্ছু করবে না, এমনিতে আপনাকে হুমকি দামকি দিয়ে ওর দুনিয়া পরকাল নষ্ট করে আপনার অশান্তি সৃষ্টি করেছে। তারপরে ওপর একটু শক্ত করে আপনাদের বলছে যে আব্বু যদি মোবাইল কিনে না দেন, আমি বিষকে আত্মহত্যা করব। দামনাজ বাজারে অনেক দোকান আছে বিষের, পরামর্শ করেন কোন বিষ খেলে নিশ্চিত মরণ হবে, এই বিষ কিনে দেন, তবু মোবাইল কিনে দেবেন না। কারণ বিষ খেলে মরবে একবার, আপনার কষ্ট হবে 2, 4, 5 দিন, 1 মাস, 2 মাস। আর মোবাইল যদি থাকে আপনার বেঁচে থাকা পর্যন্ত কষ্ট হবে। বোঝাতে পারেনি, শক্ত হলো আপনাদের জন্য। মেয়ে আপনার কাছে বলেছে আম্মু একটা মোবাইল কিনে দিতে হবে, আপনি দিবেন না। ও যদি আত্মহত্যা করতে চায়, ও যদি অন্য কিছু করতে চায়, কোথাও চলে যেতে চায়, আপনি বলবেন যে তুই কোথায় যেতে চাস বল,
যেখানে যেতে চাচ্ছে ওখানে যাওয়ার ভাড়া দেন, আসার ভাড়া দেন, থাকা খাওয়ার খরচ দেন, কিন্তু মোবাইল কিনে দেবে না, দেখবে না, কোথাও যাবে না। সেজন্য কি মোবাইল না যায় যেটা বলছি না, প্রয়োজন তাকে দেন, কিন্তু বলেন ক্লাস 2-3-তে পড়ে, 4-এ পড়ে, 6-এ পড়ে, এই ছেলেমেয়ের মোবাইলের কি প্রয়োজন? আপনার ছেলে মেয়েকে নষ্ট করেছেন আপনি, আপনার ছেলেমেয়ের দুনিয়া পরকাল ধ্বংস করেছেন আপনি। এর জন্য পৃথিবীর কেউ দায়ী নয়, আপনি দায়ী। এই জন্য বিনয়ের সাথে অনুরোধ করি, ক্ষতি যতটুকুন হয়েছে এখান থেকে আর যাতে না বাড়ে। একটা পরিবারে আপনি বাইরে থাকেন, চাকরি বাকরি করেন, অফিস আদালতে থাকেন, জেলার বাহিরে থাকেন, দেশের বাইরে থাকেন, একটা মোবাইল যথেষ্ট। তাও আপনার বাটন মোবাইল হবে, পছন্দ করে বিয়ে দেওয়া লাগবে না। অসংখ্য পরিবার আমার আপনার প্রতিবেশী এরকম অহরহ ঘটছে। আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাওয়ার একটা মাধ্যম এই মোবাইল। অতএব বিনয়ের সাথে অনুরোধ করি, নিজে বাঁচুন, আপনার আহাল পরিবারকে আমরা সম্মিলিত প্রচেষ্টায় বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে বলছিলাম ভালো সাথী নির্বাচন করুন। তিনি বলছেন ভালো সাথী আতর বিক্রেতার মতো, আর খারাপ সাথী কামারের হাপরের মতো। আপনি যদি হাপরের কাছে বসেন তাহলে ওর ফুলকি এসে আপনার চুল দাড়ি জামা ছিদ্র করে দেবে অথবা দুর্গন্ধ পাবে। তা খারাপ বন্ধুর দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করেছেন। অন্য জায়গায় তিনি বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার মঙ্গল চান, তাকে ভালো সঙ্গী সাথী দেন। ভালো সঙ্গী সাথী পাওয়া কিন্তু সৌভাগ্যের ব্যাপার, এটা আল্লাহর খাস রহমত। আর আল্লাহ যার কল্যাণ চান না, তাকে ভালো সঙ্গী সাথী দেন না। এজন্য ভালো সঙ্গী সাথী নির্বাচনের চেষ্টা করুন, যার কাছে অভাবে সহযোগিতা পাবেন, বিপদে পরামর্শ পাবেন, তাকুয়া বৃদ্ধির, পরহেজগারিতা বৃদ্ধির, ঈমান আমলের পরামর্শ পাবেন, যেটা আপনার দুনিয়া পরকালে উপকারে আসবে। এমন বন্ধু নির্বাচন করুন নিজে, এবং আপনার ছেলে মেয়েদের এরকম নির্বাচন করতে উৎসাহিত করুন। সম্মানিত উপস্থিতি, এরপরে বলছিলাম আল্লাহর শুকরিয়া আদায় করতে তাকে শিখান। আমার আপনার জীবনে আল্লাহর অসংখ্য নিয়ামত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য বান্দাদের মধ্যে দেন নাই। আপনি যত ভালো খান, আপনার নিজের ভাই হয়তো তত ভালো খায় না। এরকম অনেক পরিবার আছে, একই পরিবার, দুইটা ভাই, এক ভাই খুব কষ্টে দিনাতিপাত করে, আর এক ভাই ভালো খায় ভালো পরে। এটা আল্লাহর নিয়ামত। পরীক্ষা করতে চাচ্ছেন এই বন্টনটা, কিসমতটা আল্লাহর, এটা আপনার অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। এই বন্টনটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। অতএব আপনাকে কম দিয়েছেন, মন খারাপ করার কিছু নেই। কাউকে বেশি দিয়েছেন, ওর বেশি ভালো মনে করারও কিছু নেই। কেন? যদি সে সঠিক ব্যবহার করতে না পারে তাহলে এতে কোনো মূল্য নেই। অতএব তাদেরকে এটাও শিখান, আল্লাহ যতটুকুন দিয়েছেন আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা আবেগে কষ্টে অনেক সময় যে করেই হোক, অনেক সময় আল্লাহকে গালিগালাজ করি। একটু বাদল বেশি হলে বলি না যে একবারে মনে হয় এই হয়ে, মানে মহিলারা বেশি বলে। তো এক সময় আবার কিন্তু সব কিছু ফিরে রাত্রিতে যখন বালিশে মাথা রাখে, তখন কিন্তু আলহামদুলিল্লাহ, অথবা ও আল্লাহ তুমি। তার জীবনের হতাশা, জীবনের আশার সঞ্চার যোগানই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আপনি বহু অসুস্থতার নিরাময়, আপনি বহু নিরাশার আশার সঞ্চার আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে একটু বলুন যে বহু মানুষকে যে নিয়ামত আল্লাহ দেন নাই, আমাকে আপনাকে দিয়েছেন। এজন্য সর্বাবস্থায় তার শুকরিয়া আদায় করা উচিত। এই জন্য আপনার নিরাশা জীবনের আশার সঞ্চারে আলহামদুলিল্লাহ আপনি মন ভরে প্রাণ ভরে আল্লাহর শুকরিয়া আদায় করুন। দেখবেন আপনার দুনিয়া পরকাল অনেকটা আপনার কাছে সহজ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এরপরে বলছিলাম বাচ্চাদের গোপনীয়তা শিখান। এখন তো গোপনীয়তা বলতে কিছু নেই। আমি একটা শুনেছি, নিমিষের মধ্যে কে কত হাজার মানুষকে বলতে পারে, তাই না? আশ্চর্য, মানুষ মারা যাচ্ছে, 10 মিনিটের সহযোগিতা পেলে চিকিৎসায় বেঁচে যেত, ওকে চিকিৎসা দেওয়ার চাইতে ভিডিও করাই জরুরি। মানুষ কুকুর শুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। কুকুর শুকুর তাও ভালো। কেন বলছি জানেন? আপনার বাড়িতে একটা কুকুর ঢুকতেছে, আপনি দেখতে পেলেন, 2-3 বার শুধু বলেন ছেই ছেই, থাকে না চলে যায়? বলেন থাকে না চলে যায়? একটা কুকুর আল্লাহর সৃষ্টির নিকৃষ্ট, আমাদের কাছে নিকৃষ্ট, এই কুকুরকে 2-3 বার যেতে বললেন চলে গেল। কিন্তু মানুষ মিলান, একটু মিলান,
এটা কুকুরকে বললেন 2-3 বার চলে যেতে, 2 বার বললেন, 3 বার, 4 বার লাগে, এরকম কুকুর আমার দেখা নাই। এটা কুকুর চলে গেল আপনার কথা শুনে। তো মানুষ পাপ থেকে বাঁচতে পারে না, শতবার বললেও। একটু বিবেচনায় আনেন, আল্লাহর সৃষ্টি পৃথিবীতে অসংখ্য, তাদের সাথে নিজেকে একটু কম্পেয়ার করেন, তুলনা করেন। আনুগত্যের ক্ষেত্রে শ্রেষ্ঠকে আর শ্রেষ্ঠ নয়কে, এজন্য তাদেরকে শিখান এই বিষয়গুলি, যে যারা যেন কোনো গোপন বিষয়গুলি, একটা মানুষের গোপন বিষয় সে জানে, বললে তার জেল হতে পারে, ফাঁসি হতে পারে, জরিমানা হতে পারে, আত্মসম্মান চলে যেতে পারে, এমন বিষয়গুলি যেন মানুষের কাছে প্রকাশ না করে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়াতে কারো দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। আমি এমন দোষ করেছিলাম, মেম্বারে ওটা খুতবা দিচ্ছি, ওই দোষটা যদি আপনারা জানতে পারেন, আমাকে দিয়ে খুতবা দিয়ে আর নেবেন না। এটা আল্লাহ গোপন রেখেছেন, আপনি প্রকাশ করে দিলেন, দুনিয়াতে হয়তো আমার ইমামতি চলে গেল, ক্ষতি এতটুকুন করলেন। কিন্তু আপনি যদি না বলেন আপনার এমন দোষ ছিল, আমি জানি, বললে আপনার ফাঁসি হয়ে যেত। আমি বলিনি, কিয়ামতের দিন আল্লাহ আমার এই দোষটা গোপন রাখবেন, যে গোপন রাখার কারণে আপনাকে জান্নাতে দিবেন। তাহলে দুনিয়াবি জীবনে দোষটা প্রকাশ করে আপনার লাভটা কি হলো? একটু বিশৃঙ্খলা তৈরি করতে পারলেন, লোকটাকে একটু অপমানিত করতে পারলেন, লোকটাকে একটু অপদস্থ করতে পারলেন। কিন্তু আপনি এটাকে ভালো মনে করেন না পরকালে আমার অসংখ্য দোষ আল্লাহ গোপন রাখুক, এটা পছন্দ করেন? যদি এটা পছন্দ করেন, তাহলে আমরা কথার গোপনীয়তা, কাজের গোপনীয়তা, কোন আচার ব্যবহারের গোপনীয়তা, একজন মুসলিম হিসেবে আর একজন মুসলিম ভাই এটা গোপন রাখবো, পরকালে আল্লাহ আমার দোষ গোপন রাখবেন, এই নিয়তে। এটা আমরা পারিবারিকভাবে বাচ্চাদের শেখানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সর্বোপরি তাদেরকে ইলম শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? এটাই তো আমরা নাখোশ। কেজিতে পড়াচ্ছেন, নার্সারিতে পড়াচ্ছেন, ইংরেজি মিডিয়াম পড়াচ্ছেন, আপনার ছেলেকে নেতার বক্তব্য এ টু জেড হুবহু যেভাবে আছে ওইভাবে মুখস্থ করিয়ে নিচ্ছেন। সূরা ফাতিহা জানে না, ঘুমানোর আগের দোয়া জানে না, ঘুম থেকে ওঠার দোয়া জানে না, টয়লেটে ঢোকার দোয়া জানে না, বের হওয়ার দোয়া জানে না, সহবাসের দোয়া জানে না, অথচ 5 লক্ষ টাকা যৌতুক, ডিসকভার, অ্যাপাসি, পালসার দিয়ে বিয়ে দিচ্ছেন, সহবাসের দোয়া। আপনি বাপ নামের অযোগ্য। আর পাগলেরও বাচ্চা হয়, যারা ল্যাংটা হয়ে রাস্তাঘাটে ঘুরে, যারা রেল স্টেশনে ঘুমায়, এদেরও বাচ্চা হয়। আপনারও বাচ্চা হয়েছে, বাচ্চা জন্ম দিয়েছেন বলে আপনি নিজেকে খুব বড় মনে করবেন না, গর্বিত নিজেকে ভাববেন না। পাগলও বাচ্চা দিতে পারে, পাগলিও বাচ্চা দিতে পারে, তবে পাগল পাগলি আদর্শ বাপ মা হতে পারে না। আদর্শ পিতামাতার হতে হলে ছেলে মেয়েকে ধর্মীয় জীবনের এলেম কালামগুলি শিক্ষা দিতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, অন্তত একটা মানুষের ঈমান এবং আমল, তার মুসলমানিত্ব, ধর্মকর্ম জানার জন্য যতটুকুন প্রয়োজন ততটুকুন শিখান। এরপর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার, মাস্টার, ডাক্তার যে কোনো সব কিছু বানান, অসুবিধা নাই, কিন্তু ভিতটা, বেসিকটা যাতে তার ধর্মীয় হয়, নাহলে আপনি পরকালে ধরা খাবেন। দুনিয়াতেও ধরা খাচ্ছেন, অহরহ দেখছি। আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করছে না। এজন্য তাদেরকে ধর্মীয় এলম শিক্ষা দেওয়ার চেষ্টা করব। মাঝে মধ্যে তাদেরকে দাওয়াতি কাজে বের করবেন, মানুষের হাল হকিকাতটা দেখাবেন, ও দুনিয়াবী জীবন আপনার জন্য অনেক সহায়ক হবে। এরপরে যে বিষয়, সেটা হলো ঋণ না করার জন্য তাদেরকে উপদেশ দিবেন। অনেক ছেলের কারণে অনেক পরিবার আজকে দেউলিয়া, অসহায়, নিঃস্ব। তাদেরকে অপচয় করা থেকে যদি বাঁচাতে পারেন, ঋণের অভ্যাস থেকে যদি বাঁচাতে পারেন, আপনার পরিবার একটা সুখ সমৃদ্ধি পরিপূর্ণ পরিবার হবে। এজন্য তাদের প্রয়োজনের অতিরিক্ত ঋণ না করার জন্য, বরং ঋণকে পরিহার করার জন্য উদ্বুদ্ধ করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন দারিদ্রতার কশাঘাতে নিষ্পেষিত হয়, তখন তার ঈমান ধরে রাখা কঠিন হয়। রাসূলের জামানাতেই প্রমাণ। একজন সাহাবীর বাড়িতে গেছেন, একজন ঋণ প্রাপ্তির ছিল, লেট হয়েছে দিতে, তো যাওয়ার পরে খুব জোরে ডাকাডাকে এসে কিছু করছে। লোকটার কাছে আপত্তিকর মনে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দেওয়া হলে তিনি সাপোর্ট করলেন ঋণ দাতার প্রতি, যেহেতু তুমি ঋণ গ্রহণ করেছো ঠিক মতো দিতে পারোনি, এরকম করাটাই তার স্বাভাবিক ছিল। সম্মানিত উপস্থিতি, যখন একজন মানুষ ঋণী হয় তখন সেই ঈমান আমলের দিকটা অনেকটা দুর্বল হয়। এজন্য আমরা চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে ঋণগ্রস্ত না করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সালাতের পরে
ঋণ থেকে আল্লাহর কাছে কি করতেন? পানাহা চাইতেন। আমরা এটা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। বাচ্চাদেরকে এখন থেকে সুধারণাটা দেবেন কি? আমরা অনেক পরিবারের লোকদের দেখি একটু অবস্থা ভালো, 2-4 বিঘা জমি আছে, একটু ছোটোখাটো চাকরি আছে, অন্য মানুষকেও মানুষই মনে করে না। ওর প্রতিবেশ একটা গরিব মানুষ, ওকে মানুষ মনে করে না। একটা মানুষের চেহারা কালো, ওকে মানুষই মনে করে না। একটা মানুষ খারাপ খায় বলতে একটু নিম্নমানের খায়, ও খাবারকে খাবারই মনে করে। এরকম অনেক, মানে কি বলি, এই ভাষাটা জমার খুতবাত আমি বলতে পারছি না। এরকম অনেক মানে দুশ্চরিত্রের লোক আছে যারা দরিদ্র অভাবী মানুষদেরকে মানুষই মনে করে না। এ বাচ্চাদেরকে এই শিক্ষা এখন থেকে দিবেন না, বোঝাতে শিখান তারাও মানুষ, আল্লাহর রহমত আমাদের উপর আছে, এই জন্য উন্নত খেতে পাচ্ছি, তারাও আল্লাহর বান্দা, ওটাই খেয়েই তারা আল্লাহর শুকরিয়া আদায় করছে। এই অনুভূতি তাদের মধ্যে জাগান। এই জন্য সুধারণা সৃষ্টি করুন। খারাপ ধারণা কোশ্চিন কালেও তাদের মধ্যে এখন থেকে দিবেন না, তাহলে তার থেকে আপনি সুফল পাবেন না। এরপর আপনাকে যে বলছিলাম, আল্লাহর জিকিরে সবসময় ব্যস্ত রাখুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। যে যতবারে তাসবিহটা করলো, জান্নাতের ভিতরে তার জন্য ততটা খেজুরের গাছ লাগানো হলো। আপনার অবসর সময় যত নষ্ট করছেন, তত চারা রোপণ থেকে বঞ্চিত হচ্ছেন। কোনোদিন ভাবেননি যেই সময় স্টলে বসে গীবত করেছেন মানুষের, এই সময় তাসবিহটা অসংখ্যবার পড়া যেত। যেই সময় পারিবারিকভাবে প্রতিবেশীর গীবত করেছেন, এই তাসবিহটা অসংখ্যবার পড়া যেত। যেই সময় মানুষের নামে বদনাম করেছেন, এই সময় তাসবিহটা অসংখ্যবার পড়া যেত। যেই সময় মোবাইলে ফেসবুক ইউটিউবে সময় কাটিয়েছেন, এই সময় তাসবিহটা অসংখ্যবার করা যেত। এই তাসবিহগুলি করে জান্নাতের খেজুরের গাছের মালিকানা লাভ করার চেষ্টা করুন। নিজে আপনার ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করুন। আল্লাহ সে তৌফিক দান করুন, আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, সবকিছুর মূলে তাদেরকে শিক্ষা দিন। আমি এত কিছু করব কেন? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মারা যাওয়া, আমার জিকির আজকার তাসবিহ তাহলিল সবকিছুই একমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই সৎ নিয়তটা তার প্রতি রাখুন। এরকম যখন হয়ে যাবে, উপযুক্ত বয়স হয়ে গেল, তখন আপনি তাকে পাত্রস্থ করুন। ছেলে হলে একটা ভালো মেয়ের সাথে বিয়ে দিন, মেয়ে হলে একটা সৎ পাত্রের সাথে বিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবী অনেক ফিতনা ফাসাদ থেকে বাঁচবে যখন মানুষ তার উপযুক্ত বয়সে ছেলে মেয়েকে বিবাহ দিবে। উপযুক্ত বয়সে সৎ পাত্র পাত্রী পাওয়ার পরেও যখন মানুষ পাত্রস্থ করবে না, তখন পৃথিবী নানা বিপর্যয়ে ভরে যাবে। আজকের পৃথিবী তারই একটা ফসল। অতএব নিজের পায়ে দাঁড়াক, আগে কিছু করুক, এটাও ভাববেন। জেনাও বন্ধ করবেন, জারজ সন্তানও বন্ধ করবেন, একসাথে সব হবে না। জারজ সন্তান বন্ধ করতে হলে, এইডস বন্ধ করতে হলে, অনেক দুরারোগ্য ব্যাধি বন্ধ করতে হলে, পৃথিবীর বিপর্যয় বন্ধ করতে হলে ছেলে মেয়েকে উপযুক্ত বয়সে বিবাহ দিতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, এরপরে পুরস্কারের কথা আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তির একটি অথবা 2টি কন্যা সন্তান হলো, সবর করলো, আদর্শ শিক্ষা দিল, ভালো একটা পাত্র থেকে বিবাহ দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি আর আমি জান্নাত